শুক্রবার বিকেলে রাজধানীর কাঁটাবনে একটি মসজিদে আয়োজন করা হয় গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দোয়া অনুষ্ঠান শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে। এদিকে পাবনার চটমোহরে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানকে টার্গেট করে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। যে চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। এদিকে বিকেলে ঠাকুরগাঁয়ে রুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। এ সময় খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত বলেও মনে করেন বিএনপির মহাসচিব। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।